দিলীপ ঘোষ আছেন সেই দিলীপ ঘোষই। পুলিশের পাশাপাশি এবার রাজ্যের শাসক দলকেও নিশানা দিলীপ ঘোষের। ভোটের দিন যেমন ট্রিটমেন্ট দরকার তেমনই করব, ইঞ্চি ফুট সাইজের নেতারা দাবিয়ে বেড়াচ্ছে। যারা ভোট করাতো বাড়ি ঢুকিয়ে দেবো, বাড়াবাড়ি করলে বড় বাড়িতে পাঠিয়ে দেবো। তৃণমূলকে এমনটাই হুমকি দিলেন আজ দিলীপ ঘোষ। তিনি ঠিক কি বলেছেন শোনাবো আপনাদের। যাকে যেমন ট্রিটমেন্ট করার আমরা করব। এখানে অনেক ছোট ছোট ইঞ্চি ফুট সাইজের নেতারা দাপিয়ে বেড়াচ্ছে, টিএমসির ভয় দেখাবার চেষ্টা করছে, লোকেরা হাসাহাসি করছে তাদের নাটক দেখে। সব চলবে, সব রেডি আছে। দেখবেন আমাদের এই কর্মীরা দাঁড়িয়ে আছে না, ভোট এরাই করাবে। ওই যে নেতারা ভোট করাতো সবকে বাড়ি ঢুকিয়ে দেবো, আর বেশি বাড়াবাড়ি করলে ভোটের পরে বড় ঘরে পাঠিয়ে দেবো। আপনারা শুনলেন দিলীপ ঘোষ, অর্থাৎ বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ এবার রাজ্যের শাসক দলকে নিশানা করে যেমনটা মন্তব্য করেছেন, ভোটের দিন যেমন ট্রিটমেন্ট দরকার তেমন করব। এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি চন্দন সেনগুপ্ত। চন্দন, অর্থাৎ বোঝাই যাচ্ছে পুলিশ এবং তারপর রাজ্যের শাসক দল পাশাপাশি নিশানা করলেন একযোগে দিলীপ ঘোষ। সেক্ষেত্রে শাসক দলের কোনো প্রতিক্রিয়া মিলেছে এ বিষয়ে? যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে আমাদের প্রতিনিধির সঙ্গে। আপনাদের আবারও জানিয়ে রাখি, এবার শাসক দলকেও নিশানা দিলীপ ঘোষের। ভোটের দিন যেমন ট্রিটমেন্ট দরকার তেমন করব, ইঞ্চি ফুট সাইজের নেতারা দাপিয়ে বেড়াচ্ছে। যারা ভোট করাতো বাড়ি ঢুকিয়ে দেব, তাদের বাড়াবাড়ি করলে বড় বাড়িতে পাঠিয়ে দেব। আজ তৃণমূলকে এমন কড়া ভাষায় আক্রমণ করেছেন বিজেপি প্রার্থী বর্ধমান দুর্গাপুরের দিলীপ ঘোষ। আমরা দেখেছি দিলীপ ঘোষের নানান মন্তব্যে বারংবার রাজ্য রাজনীতি উত্তাল হয়েছে এবং আজ রাজ্যের শাসক দলকে নিশানা করেছেন দিলীপ ঘোষ। একদিকে পুলিশকে যেমন তিনি বলেছেন বেশি প্রভুভক্তি দেখায়, এবং তার পাশাপাশি শাসক দলকেও নিশানা করেছেন দিলীপ ঘোষ। ভোটের দিন যেমন ট্রিটমেন্ট দরকার তেমন করব, এমনটাই মন্তব্য তার। আজ ফের শাসক দলকে নিশানা দিলীপ ঘোষের। তিনি ঠিক কি বলেছেন আরো একবার শোনাবো আপনাদের। যাকে যেমন ট্রিটমেন্ট করার আমরা করব। এখানে অনেক ছোট ছোট ইঞ্চি ফুট সাইজের নেতারা দাপিয়ে বেড়াচ্ছে, টিএমসির ভয় দেখাবার চেষ্টা করছে, লোকেরা হাসাহাসি করছে তাদের নাটক দেখে। সব চলবে, সব রেডি আছে। দেখবেন আমাদের এই কর্মীরা দাঁড়িয়ে আছে না, ভোট এরাই করাবে। ওই যে নেতারা ভোট করাতো সবকে বাড়ি ঢুকিয়ে দেবো, আর বেশি বাড়াবাড়ি করলে ভোটের পরে বড় ঘরে। আমরা এই বিষয়ে কথা বলবো। ফোন লাইনে আমরা যোগাযোগ করতে পেরেছি তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারের সঙ্গে। জয়প্রকাশ বাবু, আপনাকে স্বাগত জানাই কলকাতা টিভিতে। জয়প্রকাশ বাবু, এবার দিলীপ ঘোষের যেমনটা মন্তব্য, ভোটের দিন যেমন ট্রিটমেন্ট দরকার তেমন করব, ইঞ্চি ফুট সাইজের নেতারা দাপিয়ে বেড়াচ্ছে। যারা ভোট করাতো বাড়ি ঢুকিয়ে দেবো, বাড়াবাড়ি করলে বড় বাড়িতে পাঠিয়ে দেবো, এমনই মন্তব্য করেছেন তিনি। আপনার প্রাথমিক প্রতিক্রিয়া জানতে চাইব। এইসব কথা বলে তিনি ভোটের মহলকে, অ্যাটমসফিয়ারকে কেন উত্তপ্ত করতে চাইছেন? তিনি কি হিংসা তৈরি করতে চাইছেন? 10টা লোকসভা কেন্দ্রে ভোট হয়ে গেল, 3 দফার ভোট হয়ে গেল, পশ্চিমবঙ্গে শান্তিপূর্ণ ভোট হলো, কিন্তু দিলীপ বাবু চাইছেন না শান্তিপূর্ণ ভোট হোক। প্রত্যেক দিন সকালবেলায় উঠে মারবো, ধরবো, এই করবো, হ্যান্ডকারিংকা মেরে ঢুকিয়ে দেবো, পুলিশকে মারবো, এসব কি চলছে? আর ইলেকশন কমিশন চোখ বন্ধ করে আছেন, যেহেতু বিজেপির লোক বলে কোনো ব্যবস্থা হবে না। আগে তো ওয়ার্নিং দিয়েছিলেন, তারপরেও এই একই কথা বলে চলেছেন, এই হিংসার কথা। ওনাকে তো অ্যারেস্ট করে রেখে দেওয়া উচিত, মুখে সেলোটেপ দিয়ে মুখ বন্ধ করে দেওয়া উচিত। এইসব অসভ্যের মতন, মাস্তানদের মতন, মাফিয়াদের মতন কথা বলছেন, নির্বাচনকে কলুষিত করছেন। আমরা তীব্র ধিক্কার জানাই এবং ইলেকশন কমিশনকে আমরা অনুরোধ করব, আপনারা সুমোটো ব্যবস্থা নিয়ে ওনার হয় মুখ বন্ধ করুন, নয় অ্যারেস্ট করুন। জয়প্রকাশ বাবু, তার পাশাপাশি আজ ফের পুলিশকে তিনি হুঁশিয়ারি দিয়েছেন, পুলিশ যদি বেশি প্রভুভক্তি দেখায় তাহলে সারা রাত থানা জ্যাম করে রেখে দেব। কিভাবে দেখছেন তার এই মন্তব্যকে? প্রত্যেক দিনই বলছেন তো, আইন শৃঙ্খলাকে আক্রমণ করছেন, পুলিশকে মারবো, থানা বন্ধ করে দেবো, কখনো বলছেন থানা জ্বালিয়ে দেবো, হাতে লাঠি নিয়ে চলছেন, গদা নিয়ে চলছেন, মানুষকে ভয় দেখাচ্ছেন।
এসব কি হচ্ছে নাকি? দিলীপবাবু বলে সব পার পেয়ে যাবে, সবাই মনে করে ওনাকে জোকার, কিন্তু একটা সীমা আছে তো। পলিটিক্যাল জোকার হলেও এই হিংসার কথা বলা যায় না, বন্ধ করা উচিত ধন্যবাদ এসব। আপনাকে জয়প্রকাশ বাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য।